জেনুইনভাবে পরীক্ষায় নিজ দক্ষতার কারণে টিকে এসেছি, তারা কিন্তু এখানে এসে বসে থাকতে পারতেছি। ঠিক আছে, তো এটা আমরা দিন শেষে প্রমাণও করতে পারবো। উনি একপাক্ষিক একটা ডিসিশন আমাদের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছিল। আমাদের আন্দোলনটা যেন আমরা ব্যাহত করা হয়, এটাকে নস্যাৎ করার জন্য আমাদের যে প্রধান কার্যালয় আছে তারা এটাকে একটা ষড়যন্ত্র করছে। আজকে 29 দিন আমাদের আন্দোলনের, আসলে পাওয়ার থেকে না পাওয়ার পাল্লাটাই বেশি। আমরা তো একটা জিনিস জানি, সেটা হচ্ছে গিয়ে সত্যের পথটা কঠিন হয়, সত্যের পথে কাটা বেশি থাকে। তো দিন শেষে সত্যিটা কিন্তু সামনে আসে, সত্য সত্যই। তো ওই জায়গাটা থেকে আমি আমার জায়গায় অনড়, বা আমরা আমাদের জায়গায় অনড়, যে আমরা যারা হচ্ছে গিয়ে জেনুইনভাবে পরীক্ষায় নিজ দক্ষতার কারণে টিকে এসেছি, তারা কিন্তু এখানে এসে বসে থাকতে পারতেছি। ঠিক আছে, তো এটা আমরা দিন শেষে প্রমাণও করতে পারবো। এই যে দেখেন, আমাদের এই আন্দোলনের 23 দিনের মাথায় আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকে নিয়েছেন, নেগোসিয়েশন করার নামে একপাক্ষিক আলোচনা করে ছেড়ে দিয়েছেন। আপনারা দেখবেন যে নিউজ 24-এ একটা আছে, আমি কথা বলতে চাচ্ছিলাম, উনি আমাকে থামিয়ে দিয়েছেন, আমার নাম ধরেই থামিয়ে দিয়েছেন, সঙ্গীতা চুপ করো। তার মানে এটা তো কোনো আলোচনার ধরন হতে পারে না, তাই না? আমাকে সরকার যখন ডাকবে, সরকার শুধু তার পক্ষের কথা বলে যাবে, আমাকে কথা বলার সুযোগ দেবে না, এইটাকে নেগোসিয়েশন বলে না। তো আশা করি উপদেষ্টা মহোদয় পরবর্তীতে ওনার ভুল হয়তো বা একটা সময় বুঝতে পারবেন। ওনারও দোষ নেই, যতদূর ধারণা করতেছি ওনাকে মিসগাইড করা হচ্ছে, মিসলিড করা হচ্ছে। কারণ আমাদের হেড অফিস থেকে যেভাবে তথ্য দেওয়া হচ্ছে সেই ভিত্তিতে তো উনি কথা বলেন। কারণ হেড অফিস থেকে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার একটা শোকজ দিয়েছে, সবাইকে একটা ওয়ার্নিং দিয়েছে যে তোমরা উপজেলায় ফিরে যাবে রবিবারে, না হলে হচ্ছে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী রবিবার যারা অফিস করে নাই প্রত্যেকের মেইলে হচ্ছে গিয়ে ওনারা শোকজ লেটার দিয়েছেন। এখন হেড অফিসের পক্ষে তো আসলে প্রমাণ করা সম্ভব না যে কারা আন্দোলনে এসেছে কারা আসে নাই। ওনারা এমন সব মানুষদেরকে শোকজ দিয়েছে যারা কিনা আন্দোলনে একদিনও উপস্থিত ছিল না, আবার এইখানে বসে থেকেছে কন্টিনিউ, তাদেরকেও শোকজ দেয় নাই। তার মানে এটা বোঝাই যাচ্ছে গোজামিল দেওয়া একটা বিষয়। আবার হচ্ছে আমাদের পিডি স্যার মন্ত্রণালয়ে একটা রিপোর্ট তৈরি করে পাঠিয়েছেন, যে ওইখানে উনি দেখাইছেন যে 16টা তথ্যকেন্দ্র কর্মবিরতিতে আছে সারা বাংলাদেশ থেকে। ওনার যেটা সার্ভে উনি দেখাতে চেষ্টা করেছেন ম্যাক্সিমাম মেয়ে আন্দোলনের বিপক্ষে। আর সেখানে আপনারা তো জানেনই, আমরা যারা চাকরি করি আমাদের কর্মকর্তা সহকারীদের বিভিন্ন গ্রুপ থাকে, সোশ্যাল গ্রুপ থাকে। তো ওইখানে আমরা ওপেন ভোট পুল দিয়েছি যে আপনারা কারা হাজিরা দিয়েছেন, কারা কর্মবিরতিতে আছেন। তো সেইখানে দেখা গেছে যে একটা গ্রুপের মধ্যে মেম্বার হচ্ছে গিয়ে 200+, সেখান থেকে 150+ মানুষ ভোট দিয়ে দিছে যে হাজিরা দেই নেই, কর্মবিরতিতে আছি। তার মানে ওইখান থেকে তো ভোট পুলের অবস্থাটা তো জানেনি, যে আপনার ভোট আপনি না দিলে আমার পক্ষে সেটা বানানো সম্ভব না, কিন্তু হাতে তৈরি করা রিপোর্ট যা খুশি তাই বানিয়ে দেওয়া সম্ভব। এর মধ্যে একবার শুধু আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছে 19শে জুন, সেটা পুরো একপাক্ষিক একটা আলোচনা ছিল। উনি একপাক্ষিক একটা ডিসিশন আমাদের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছিল। এত কিছুর পরে হচ্ছে যে ওনার সাথে কথা বলার পরে আমরা যেটা বুঝলাম যে ওনারা হচ্ছে যে এই আমাদের সচিব, আমাদের পিডি স্যার, আমাদের ডিপিডি স্যার, ওনাদের হচ্ছে যে দ্বারা নিয়ন্ত্রিত মনে হচ্ছিল আমাদের উপদেষ্টা মহোদয়কে। কারণ উপদেষ্টা মহোদয় আমাদের এখানে ঢোকার আগে 2টা ঘন্টা ওনাদের একটা কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে যায়। আর স্বাভাবিক, যেহেতু মাঠ পর্যায়ে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় উপদেষ্টারা তখন হচ্ছে যে সচিবদেরকে ডেকেই জিজ্ঞেস করে, আর ওনাদের দোষ ঢাকার জন্য ওনারা আমাদেরকে ইউজ করে বরাবরের মতোই। সে জিনিসটাই হয়েছে বলে আমরা মনে করি। আমরা চাই যে আমাদের উপদেষ্টা মহোদয় যদি একান্ত এই যে সচিব, পিডি স্যার, এইসব প্রশাসনিক কর্মকর্তা ছাড়া যদি ওনারা একান্ত আমাদের সাথে 2টা ঘন্টা বসতো, তখন বুঝতে পারতো যে আমরা কতটা যুক্তিক। কারণ হচ্ছে যে আমরা তো কোনো কাগজের ভিত্তি ছাড়া কথা বলছি না, আমরা তো মৌখিকভাবে কোনো কথা বলতেছি না। আমাদের নিয়োগটা একটা সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ায় হয়েছে, 3টা ধাপে পরীক্ষা দিয়েছি। আমাদের হচ্ছে যে ডিপিপিতে উল্লেখ ছিল প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে, এবং রাজস্বের আশ্বাসে আমাদেরকে হচ্ছে যে
সাকুল্য বেতন দেয় নাই, প্রকল্পে সাকুল্য বেতন না দিয়ে আমাদেরকে হচ্ছে যে যেটা রাজস্বের স্কেল 24,710 গ্রেডের জন্য ওই স্কেলে বেতন দেওয়া হয়েছে। তাহলে আমাদের ভুলটা কোথায়? আমরা এখন দাবি কেন মানবো না? আমাদের 2টা দফা দাবি, আমরা হচ্ছে যে রাজস্বকরণ চাই, 2 হচ্ছে যে আমরা এই কর্তনকৃত বেতন ভাতা চাই। এখন আমাদেরকে হচ্ছে যে 19 তারিখের পরে 19 তারিখে আমাদের একটা উপজেলায়, প্রত্যেকটা উপজেলায় যেহেতু আমাদের অফিস, 19 তারিখে যখন আমরা দাবি মানিনি উপদেষ্টা মহোদয়ের, তখন হচ্ছে যে আমাদেরকে একটা হুমকি স্বরূপ একটা চিঠি পাঠায় প্রত্যেকটা উপজেলায়, যেন হচ্ছে যে রবিবার থেকে আমরা অফিস করি, না হলে আইনানুগ ব্যবস্থা করা হবে। আমরা যারা হচ্ছে যে আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং হচ্ছে যে আমরা সবাই আন্দোলনের সাথে কম বেশি সম্পৃক্ত। আপনারা একটা জিনিস দেখবেন, হয়তো বলতে পারেন যে আপনাদের তো 1500-র মতো মেয়ে, তাহলে আপনারা এত কম কেন? শুনেন, এই যে লাগাতার আমরা কয়েকজন ছাড়া সবাইকে শিফট হিসেবে আনতেছি ঢাকা শহরের মতো একটা জায়গায়। হ্যাঁ, 10টা দিনও হচ্ছে যে থাকা কতটা এক্সপেন্সিভ, কতটা খরচের, ব্যয়বহুল, সেটা আপনারা জানেন। আর এখানে আমরা যেহেতু নারী, অনেকের বাচ্চা নিয়ে আছে, অনেকে হচ্ছে যে বাচ্চাকে রাখতে হয়, আলাদা একটা রুম নিতে হয়, তাহলে বুঝেন কতটা এক্সপেন্সিভ। তাহলে কিভাবে একটা মানুষ হচ্ছে যে এই 30টা দিন 29টা দিন এভাবে থাকবে? তাহলে বুঝেন এই কারণে আমরা শিফট করে আনতেছি, এবং এটাকে ওরা ধামাচাপা দেওয়ার জন্য, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য। যেটা বলতেছিলাম যে আমাদেরকে সেই প্রেক্ষিতে, হুমকির প্রেক্ষিতে 19 তারিখ আমাদেরকে রবিবার থেকে এই যে প্রত্যেকটা উপজেলা আমাদের ডিপিটি স্যাররা পর্যন্ত ফোন ধরে ধরে একজন অফিস সহায়ক থেকে কর্মকর্তাকে না পেলে হচ্ছে যে সহকারীকে ফোন দিয়েছে, সহকারীকে না পেলে অফিস সহায়ককে, পিয়নকে পর্যন্ত ফোন দিয়েছে, পিয়নকে না পেলে ইউনো স্যারদেরকে ফোন দিয়েছে। প্রত্যেককে ধরে ধরে ফোন দিয়ে ও কর্মস্থলে আছে কিনা সেটা দেখেছে। এর প্রেক্ষিতে আমরা তো সবাই হচ্ছে যে যারা আসতে পারি না, সেটাই বললাম যে অনেকে হচ্ছে যে কর্মবিরতি দিয়েছে, ওরা অফিস করেনি, তো গণহারে ওরা হচ্ছে যে শোকজ লেটার দিয়েছে। গত পরশু থেকে শোকজ লেটার দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এইসব হুমকির মানে কি? আমরা তো আমাদের আইনের জন্য, আমরা তো অফিস করার জন্য, আমরা চাই আমরা যেন অফিস করি, আমরা যেন চাকরি করি, সেই কারণেই তো আমরা আমাদের দাবি নিয়ে বসছি। আমরা তো অফিস ফাঁকি দেওয়ার জন্য বসি নাই। দাবি আদায়ের জন্য বসলে কোন আইনে আছে যে শোকজ দেওয়ার নিয়ম? তাহলে তো সবার আগে উনারা শোকজ খেতে হয়। উনাদের হচ্ছে যে আইন, উনাদের নিয়ম ভেঙেছে, যেটা উনাদের লিখিত ছিল যে আমাদেরকে প্রকল্পের মেয়াদ শেষে রাজস্বকরণ করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে উনারা এখন নতুন একটা পলিটিক্স করতেছে। আগামীকাল 26 তারিখ একটা সেমিনার করবে চীনমৈত্রী সম্মেলনে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে। সেখানে আমাদের এই তথ্য, ঢাকা শহরে আজ পর্যন্ত কত সেমিনার হয়েছে মহিলাদেরকে নিয়ে, কেন উপজেলা লেভেল থেকে লোক আনা লাগে? ওনাদের এই সেমিনারের জন্য আমাদের তথ্য সেবা কর্মকর্তা, সহকারী বলেন, আমাদের মহিলা যে পিয়নগুলি আছে, ওই মহিলা পিয়নদেরকেও ডাকছে টাকার বিনিময়ে। যারা হচ্ছে যে মাতৃত্বকালীন ছুটিতে আছে, ওদেরকেও ফোন দিয়ে সেমিনারে যাওয়ার জন্য বলতেছে এবং আসার জন্য বাধ্য করছে। এর একটা মাত্র কারণ হচ্ছে যে ওরা জাস্ট হচ্ছে যে উপদেষ্টা মহোদয়দেরকে, আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বুঝাতে যাচ্ছে, অথবা প্রধান উপদেষ্টা মহোদয়কে বুঝাতে চাচ্ছে যে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত মানুষ হচ্ছে যে কম, গুটি কয়েক, আর হচ্ছে যে আন্দোলনের বিপক্ষে অনেক মানুষ। এটা বোঝানোর জন্য ওরা হচ্ছে যে এই সেমিনারটা 26 তারিখে ডেকেছে। এটা পুরাই একটা হচ্ছে যে মানে অযৌক্তিক, একটা মানে অমানবিক। আমরা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমাদের উপদেষ্টা মহোদয় শারমিন স্যার এবং প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের এই হচ্ছে যে সচিব, উপসচিব, পিডি স্যারদের কথা, আমলাদের কথা না শুনে মাঠ পর্যায়ে যে কর্মীরা আমরা হচ্ছে যে আপনাদের এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করি, আপনাদের যে সরকারি কাজ আমরা বাস্তবায়ন করি, সেটা আমাদের কথা শুনুন। আপনারা সংস্কার করে, আমাদেরকে সংস্কার করে, আমাদের কথা শুনে আপনারা হচ্ছে যে ডিসিশন দেন। আপনারা হচ্ছে যে একতরফা এই যে আমাদের হচ্ছে যে সচিব, পিডি স্যারদের কথাগুলি শুনে আপনারা আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে বিদায় করে দিয়েন না। আমরা সবাই শিক্ষিত পরিবারের মেয়ে। কতটা দেয়ালে পিঠ থেকে গেলে একজন নারী তার বাচ্চাকে নিয়ে এসে 29 দিন টানাও থাকছে। এমন অনেকে আছে যারা আমিও যেরকম তার টানা থাকতেছি, এরকম অনেকেই আছে বাচ্চা নিয়ে এসে টানা থাকতেছে। আপনি কিছু বাচ্চাদের একদম চেহারা সবসময় দেখবেন। আমাদের আন্দোলনটা যেন আমরা মানে ব্যাহত করা হয়, মানে এটাকে নস্যাৎ করার জন্য আমাদের যে প্রধান কার্যালয় আছে, তারা এটাকে একটা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রটা কি আপনারা কালকে দেখবেন। আমাদেরকে শোকজ লেটার দেওয়া হয়েছে, আমরা যারা লিডিংয়ে আছে এবং আমাদের অন্যান্য যারা আছে এখানে, তাদেরকে শোকজ লেটার দেওয়া হয়েছে। এরপর তারা একটা সেমিনারের আয়োজন করেছে আগামীকালকে 26 তারিখে চীনমৈত্রী সম্মেলনে। এই সেমিনারে তারা আমাদের যারা এই আন্দোলনে ছিলাম না, যারা আন্দোলনে হয়তো বা আসতে পারেনি, অনেক মা বোন আছে আমাদের, তাদেরকে ধরে এটা আমন্ত্রণ, ইনভাইটেশন লেটার পাঠানো হচ্ছে। দেখা যাচ্ছে যে এই যে সবাই তো আর ইনভাইটেশন লেটার পাওয়ার পরও আসবে না। যারা আন্দোলনের পক্ষে আছে তারা কিন্তু আসবে না। তখন তারা কি করছে, তাদেরকে টাকা অফার করছে।
কল করে করে যে আপনারা আন্দোলনে আসেন, টাকা দেওয়া হবে আপনাকে 5,000 করে টাকা, এরকম ছাতা পাবেন, আপনারা আপ্যায়ন পাবেন। আর এই যে অনেকে যে আর আসবে না, যারা মাতৃত্বকালীন ছুটিতে আছে তাদেরকে পর্যন্ত ইনভাইটেশন লেটার দেওয়া হয়েছে। তো তারা যে ছুটিতে থাকা কালীন কীভাবে আসবে এটা আমার বোধগম্য হচ্ছে না। তাহলে চিন্তা করেন, যে মেয়েটা মাতৃত্বকালীন ছুটিতে আছে সে তো আসবে না, তার বিপরীতে কাকে তারা নিয়ে আসবে? অন্য কোনো মেয়ে প্রতিনিধিকে তারা এখানে ঢুকাবে। তো আমাদের যে তথ্য আপা আছি সবাই সারা বাংলাদেশে আছে, তাদেরকে তো সবাই চেনে না। এখানে একটা পাস ধরিয়ে দেওয়া হবে যে তথ্য আপার পাস, সেই পাসটা মৈত্রী সম্মেলনে যখন ঢুকবে এখানে কেউ এটা যাচাই বাছাই করার সুযোগ থাকে না যে এরা সত্যিই কি তথ্য সেবা কর্মকর্তা কিংবা সহকারী কি না। তাহলে ওনারা এখানে অন্য অন্য যে আমাদের নারী উদ্যোক্তা আছে, অফিস সহায়ক আছে, কিংবা তাদের কোনো প্রতিনিধি এখানে তথ্য আপা বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে। আর উপদেষ্টা মহোদয়কে বোঝানোর চেষ্টা করছে যে এই যে এতগুলা মেয়ে এখানে আসছে এরা আন্দোলনের বিপক্ষে এবং যে আমাদের যে দাবি রাজস্বকরণ সেটার বিপক্ষে। এই যে এটা একটা পায়তারা তারা চালাচ্ছে আমাদেরকে, আমাদের আন্দোলনটাকে ব্যাহত করার জন্য।